ইতিমধ্যে একটা বিষয় নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। সব ধরনের কোচিং বন্ধের যে হঠাৎ যে ঘোষণাটা এসেছে, এটা নিয়ে ইতিমধ্যে তোলপাড় তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায়। এটা নিয়ে এক প্রকার তোলপাড় তৈরি হয়েছে। তোমরা দেখেছো যে নোটিশে, যে তোমাদের নোটিশ অনুযায়ী কিন্তু সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। অর্থাৎ সব ধরনের কোচিং সেন্টারই কিন্তু রোজা ও ঈদের ছুটিতে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। অর্থাৎ সোমবার থেকে তোমাদের সব ধরনের কোচিং সেন্টারগুলো বন্ধ থাকছে, এই বিষয়গুলি জানানো হয়েছে। তো কোচিং সেন্টার বন্ধ রাখা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোচিং বন্ধ রাখা নিয়ে ইতিমধ্যে তোলপাড় তৈরি হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবক ঈদের এত আগে কোচিং বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি বলে তারা বলতেছে। অনেকে এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা বলতেছে যে সামনে 21শে এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা 2026 শুরু হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কোচিং বন্ধ হওয়া এসএসসি শিক্ষার্থীদের জন্য একটা বাড়তি চাপ তৈরি হচ্ছে। কারণ বর্তমানে যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, বর্তমানে তারা শেষ সময়ের প্রস্তুতিগুলো কোচিং সেন্টারগুলোতে নিচ্ছে, অনেক মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে। তো এটা তাদের জন্য একটা বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে অনেকে জানাচ্ছে। অনেকে বলছে যারা এইচএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তাদেরও কিছুদিন পর পরীক্ষা রয়েছে, সেই সাথে তাদের এই প্রস্তুতিতে কোচিংগুলো একটা বন্ধ করা একটা অসুবিধায় ফেলতেছে। যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সামনে জিএসটি পরীক্ষা রয়েছে, তাদের জন্য অনেক অসুবিধায় ফেলছে। অভিভাবকরা আরও দাবি করছে যে রমজানে কোচিং বন্ধ রাখা হলে স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা অনেক পিছিয়ে পড়বে। কারণ স্কুল এরপর রমজানের পরে অনেক স্কুলে বিভিন্ন রকম পরীক্ষা শুরু হবে, সেই সাথে তার পরবর্তী তাদের অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো বর্তমানে তারা পিছিয়ে পড়বে যদি বর্তমানে এই কোচিংটা এভাবে বন্ধই রাখা হয়ে যায়। তাই কোচিংগুলো ঈদের আগে আরও কিছুদিন খোলা রাখার জন্য দাবি জানিয়েছে অনেক অভিভাবক, অনেক শিক্ষার্থীরা। তোমরা কি মনে করছো বিষয়টা? কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করো, যাতে এই বিষয়টা অন্যদের নজরে আসে, অন্যরা এই বিষয়টি জানতে পারে, যাতে অন্যরা এই বিষয়টি তাদের মতামতটা জানাতে পারে শিক্ষার্থীরা। এবং ভিডিওটা বিশেষ করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি বলে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।